আসসালামু আলাইকুম। আমার ষষ্ঠ খণ্ডে যেটুকু জানতে পারবেন সেটি হচ্ছে যে তখন বিএনপিকে ধ্বংস করার জন্য যতগুলো যন্ত্র, রাষ্ট্রীয় যন্ত্র, সবগুলো রাষ্ট্রযন্ত্র যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ব্যবহারের জন্য উঠে পড়ে লাগলো, তখন বিএনপি নামক দলটি কোণঠাসা হয়ে গেল বাংলাদেশের রাজনীতি থেকে। তখন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নামক যে একটি দল আছে সেটি মুখে নেওয়াও ছিল দায় মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলে। সে সময়কার প্রভাবশালী আওয়ামী লীগের অনেক নেতা বুঝে, যেমন আমাদের এই অঞ্চলে জনাব খসরুজ্জামান ছিলেন এই অঞ্চলের মুক্তিযোদ্ধার শ্রেষ্ঠ উদীয়মান সন্তান, সেই সন্তানটিও বাংলাদেশ আওয়ামী লীগ ছেড়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। কারণ তিনি জানতেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবার তাহলে আর বাংলাদেশ থাকবে না, ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনরা তাদের স্বার্থকে সিদ্ধি করার জন্য, তাদের নিজে মোটা হওয়ার জন্য তাদের আশেপাশে থাকা দুর্নীতিবাজরা যখন তাদেরকে ভুল বুঝি হোক আর তাদেরকে মোটা করার জন্য তারা এদেশের দুর্নীতির সীমারেখা একেবারে অতিক্রম করে চাল 20 টাকার চাল তখন ওনারা নিয়ে গেলেন একেবারে দৌড়গোড়ায় 40 টাকা, 44 টাকা, 42 টাকা, 44 টাকা দরে। বাংলাদেশে তখন সর্বোচ্চ চালের কেজি ছিল 24 টাকা। নাজির শাল, মিনিকেট এ সমস্ত চাল 23.5 টাকা রেখে গিয়েছিল বিএনপি যেদিন ক্ষমতার থেকে নেমে যায়। সেই নাজির শাল চাল আমরা তখন 60 টাকা 70 টাকা করে কিনে খেয়েছি। এতটাই দুর্নীতি করতে করতে ডাল, চাল, তেল, জিরে, নুন, ঝাল সব কিছুই ওনরা, এবং সাথে ভোজ্য তেল আর তেল, জ্বালানি তেলের দাম হু করে বাড়িয়ে ওনরা লাভের অংশ একেবারে চুষিয়ে মুষে খেয়ে ব্যাংকে লুটপাট করে রিজার্ভকে একেবারে তলানিতে ঠেকিয়ে দিয়ে একটি সাদামাঠা এক পেশে একটি নির্বাচন দিয়ে ওনরা এদেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। দুর্ভাগ্যজনক হচ্ছে এটাই, তখনও বাংলাদেশের মানুষ বুঝতো না যে আওয়ামী লীগ কি চিজ। এখনও বাংলাদেশের অনেক মানুষই বুঝতে চায় না, নাকি এরা স্বার্থ সিদ্ধির জন্য নাকি নিজের স্বার্থের জন্য শুধু আওয়ামী লীগ করে, আমি এটা বুঝি না। দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে কেউ কখনো আওয়ামী লীগ করতে পারে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। এটা বারবার প্রমাণ করে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত, 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। 1997 সালে আওয়ামী লীগ এদেশের 12টা বাজিয়ে গিয়েছিল, অর্থনীতির চাকাকে ধ্বংস করে এদেশের শেয়ার বাজারকে খণ্ড বিখণ্ড করে শেয়ার মার্কেটকে একেবারে ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছিল। তারপরেও এদেশের মানুষ কেন যেন আওয়ামী লীগকে ভোট দেয়। অর্থাৎ এটাই তখন এখন ধরে নিতে হয় যে একমাত্র কারণ যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজে বড় হবে এই মন মানসিকতা করে তারাই আওয়ামী লীগ করে। তারও আর একটা প্রমাণ, 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন 2 বার শেয়ার মার্কেট থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যাওয়া হয়েছে, নিঃস্ব করে দেওয়া হয়েছে। দেশের যারা মধ্যবিত্ত মানুষ, যারা প্রাথমিক শেয়ার কিনতেন, তারা সেই শেয়ারকে একেবারে ধ্বংস করে, শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিয়ে মাজা ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়েছে। আর কখনোই শেয়ার মার্কেটকে উঠতে দেওয়া হয়নি। 5টা কোম্পানির হাতে চলে গিয়েছে, যেমন পাকিস্তান গিয়েছিল 22 পরিবারের হাতে, আর আওয়ামী লীগ সেটাকে আরও ছোট করে 5 পরিবারের হাতে আওয়ামী লীগ দেশটাকে পরিচালনার দায়িত্ব অর্পণ করার চেষ্টা করেছে। আর তার আশেপাশে থাকা কিছু কুচক্রী মহল তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে গিয়েছে। দেশদ্রোহী কিছু সাংবাদিক আওয়ামী লীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে।
যে সমস্ত সাংবাদিকরা তারা কি কি খেয়ে পড়াশুনো করেছে, আসলেই কি তারা শয়তান? এরা শয়তান, এদের নাম শুনলে ভয় পায়। 2006 থেকে 2008 সাল পর্যন্ত তারা যে সমস্ত মিডিয়া ট্রায়াল করেছে বা মিডিয়া প্রপাগান্ডা চালিয়েছে, রর সাথে হাত মিলিয়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে হাত মিলিয়ে, সেটা বাস্তবভাবে প্রমাণ করা সহজই অনুমেয় হয় যে তারা পরবর্তীতে এই জিনিসটাকে একেবারে ধারাবাহিকভাবে আজকের এই 2024-এর জন্ম দিয়েছে। যে সাংবাদিক, যে শয়তানের বাচ্চা সাংবাদিক 96 সালে বিএনপির 15 ফেব্রুয়ারি নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলে আখ্যা দিয়েছিল, সেই শয়তান সাংবাদিক পুনরায় বলেছে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। তাদেরকে কি আপনি সাংবাদিক বলবেন? যদি সাংবাদিক বলেন তাহলে এটা আপনার ব্যাপার, আমি তাদেরকে সাংবাদিক বলতে রাজি নেই। কারণ আমরা জানি সাংবাদিকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, কিন্তু এই সমস্ত সাংবাদিকের কলমের কালি পায়খানার প্রস্রাবের চেয়েও নগ্ন দুর্গন্ধ। আমার 7ম খণ্ডে শুনবেন বাদবাকি আলোচনা।